স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন স্যার? জি, আছি, ভালো আছি। স্যার বাংলাদেশে আপনাকে স্বাগতম। কেমন লাগছে বাংলাদেশে এসে? ভালো লাগছে, বাংলাদেশে বড় হয়েছি, লেখাপড়া করেছি বাংলাদেশের প্রতি তো মায়া থাকবেই। যতই বিদেশে থাকি না কেন, বাংলাদেশের প্রতি যে মায়া, শ্রদ্ধাবোধ, সেটা আমাদের সবসময় থেকে যাবে, সেটা আছেও। তো আজকে আমি এনআরবি ক্যাটাগরিতে সিআইপি হিসেবে সিলেকশন পেয়েছি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার হাত থেকে আমরা সেই অ্যাওয়ার্ডটা গ্রহণ করব। সেই উপলক্ষে আমরা আজকের এই অনুষ্ঠানে আসছি। এখানে ইনশাআল্লাহ এখন ঢুকে আমরা অ্যাওয়ার্ডটা গ্রহণ করব। বাংলাদেশ আমাদের দেশ, এই দেশকে আমরা ভালোবাসি। আমরা বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র সবসময় আশা করি। ধন্যবাদ। স্যার আপনি একজন সিআইপি এবং একজন বিজনেস আইকন, সে জায়গার থেকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে আরও প্রগতিশীল করতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? বাংলাদেশে প্রগতিশীল হওয়ার জন্য বাংলাদেশে ইনভেস্টমেন্ট হতে হবে এবং ইনভেস্টরদের এগিয়ে আসতে হবে। কিন্তু ইনভেস্টরদের তখনই এগিয়ে আসবেন যখন বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে সেই ধরনের সুযোগ সুবিধা, সহযোগিতা এবং সিকিউরিটি দিবে। সবচেয়ে বড় জিনিস হলো গণতন্ত্র এবং ডেমোক্রেসির সাথে সিকিউরিটি পাবে লোকজন, তখন এখানে ইনভেস্টমেন্ট হবে, দেশের উন্নয়ন হবে। আমরাও তো চাই দেশের উন্নয়ন করতে। সুতরাং অনেক সময় আমরা ভয় পাই, বিভিন্ন সময় পলিটিক্যাল প্রবলেমের জন্য অনেক সময় ইনসিকিউর ফিল করি, বা সিকিউরিটি পেলে এদেশের উন্নয়ন হবেই। এদেশের লোক যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট পরিশ্রমী এবং তারা প্রচণ্ড ডিসিপ্লিনও মেনটেন করতে চায় যদি তাদেরকে করতে দেওয়া হয়। জি স্যার, আপনি কিছুদিন আগে একটা রোলস রয়েস ফ্যান্টম কিনেছেন, যেটা আমাদের অনেকেরই স্বপ্ন। তো এই গাড়িটা সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে এই গাড়িটা আসলে সবাই গাড়ি কিনতে পারে, সবাই ভালো পোশাক পরতে পারে, বাট অনেকে কেনেন না। রোলস রয়েস গাড়িটা কিনেছি, ইটস একটা প্রেস্টিজ ক্যারি করে যে আমরা বাংলাদেশি কমিউনিটি, আমরা নিউ ইয়র্কে থাকি, নিউ ইয়র্কে ব্যবসা করছি এবং একটা প্রতাপের সাথে ব্যবসা করছি। সেই হিসাবে আমরা রোলস রয়েস কেনার উদ্দেশ্য হলো যে একটা সামাজিক মর্যাদা ক্যারি করা, কি এটা একটা প্রেস্টিজিয়াস কার সেই হিসাবে। স্যার আপনি আমাদের বাংলাদেশকে আগামী 10 বছর বা আগামী 50 বছর পর কোথায় দেখতে চাচ্ছেন? এটা এখন আর ডেভেলপিং কান্ট্রি থাকবে না, বাংলাদেশ ডেভেলপড কান্ট্রি হিসাবে দাঁড়িয়ে যাবে বিশ্বের বুকে, এটা আশা করি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এবং আপনার যে অ্যাওয়ার্ডটা আপনি পেতে যাচ্ছেন তার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।